এবার নজর রাখবো হরিপালের দিকে। নাবালিকা ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে উত্তাল হুগলির হরিপাল। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিএসএফ পোশাক পরিহিত এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় হরিপাল থানা চত্বর। তৃণমূল প্রার্থী করবী মান্নার নেতৃত্বে থানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। পরে গ্রামবাসীরা অভিযুক্তকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। হুগলি গ্রামীণ পুলিশ সুপার সানি রাজ জানিয়েছেন, অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রণক্ষেত্র হরিপাল বিএসএফ পোশাকে অভিযুক্তকে গণধোলায় হরিপাল থানার সামনে তৃণমূলের বিক্ষোভ। নাবালিকা ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে উত্তাল হুগলির হরিপাল। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিএসএফ পোশাক পরিহিত এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় হরিপাল থানা চত্বর। মাফ করবেন, শুক্রবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় হরিপাল থানা চত্বর। তৃণমূল প্রার্থী করবী মান্নার নেতৃত্বে থানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। পরে গ্রামবাসীরা অভিযুক্তকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। হুগলি গ্রামীণ পুলিশ সুপার সানি রাজ জানিয়েছেন, অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। জবাব তোমায় দিতে হবে। তাই তো বলি সিআইএসএফ গো ব্যাক। তাই তো বলি সিআইএসএফ গো ব্যাক। তাই তো বলি মোদির দলদাস মোদির পুলিশ গো ব্যাক। মোদির পুলিশ জবাব দাও। আমাদের হরিপালের মেয়েকে বন্দিপুরের মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করা হলো কেন? বিএসএফ জবাব দাও। তাই তো বলি বিএসএফ এর বিরুদ্ধে সমস্ত মানুষ এক। দলদাস বিএসএফ এর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। যে খবরের দিকে নজর রাখছিলাম, নাবালিকা ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে উত্তাল হুগলির হরিপাল। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিএসএফ পোশাক পরিহিত এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় হরিপাল থানা চত্বর। তৃণমূল প্রার্থী করবী মান্নার নেতৃত্বে থানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। পরে গ্রামবাসীরা অভিযুক্তকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। হুগলি গ্রামীণ পুলিশ সুপার সানি রাজ জানিয়েছেন, অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। একজনই ছিল না, একাধিক কেউ ছিল? একজনই ছিল। পরিচয় জানা গেছে? পরিচয় পুলিশ জানার চেষ্টা করছে, ওদের আধিকারিকদের সাথে যোগাযোগ করছে। আমরা চাই চাকরি থেকে যেরকম বরখাস্ত হোক এবং তার চূড়ান্ততম শাস্তি হোক। কেন্দ্রীয় বাহিনীরই জওয়ান, তাই তো? অবশ্যই কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ জওয়ান। আপনারা দলগতভাবে এর কিছু লিখিত অভিযোগ বা আমরা দলগতভাবে সবাই এখানে দলের নেতৃত্বরা সাধারণ মানুষ ছিলেন। আমরা সাধারণ মানুষ হিসেবেই এটাকে পুলিশকে দেখতে বলি। আজকে সন্ধেবেলা আমাদের বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের একটি মেয়ে, সে পড়ে বাড়ি ফিরছিল। আজ বন্দিপুর স্কুলের কাছে, বাজারের কাছে এটি বিএসএফ জওয়ান তাকে হাত ধরে পাশে টেনে নিয়ে গিয়ে তার উপর একটা অশালীন আচরণ করে। এটা আমাদের কাম্য নয়। এই বিএসএফ জওয়ান কিংবা সিআরপিএফ জওয়ানদের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি না। আমরা বাংলার মানুষ কিংবা বাংলার মেয়েরা, বাংলা অত্যন্ত শান্ত এলাকা, শান্তশিষ্ট এলাকা এবং বাংলার মাথার উপর আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলার মেয়েদের ওপরে
বাইরে থেকে এই বিএসএফ সিআরপিএফ এসে এই অত্যাচার করবে, এটা আমরা মানছি না, আমরা মানব না।